قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول قال الله تعالى واعبد ربك حتى يأتيك اليقين قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أما بعد সমস্ত প্রশংসা হামদ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র এক মাস মাহে রমজানের সিয়াম পালন শেষে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতরের ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে 2 রাকাত সালাত আদায় করা তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়িন সমগ্র বিশ্বের মানবতার শান্তির দূত আখিরি পয়গম্বর সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা এই পবিত্র ঈদুল ফিতরের দিনে এই ঈদগাহে উপস্থিত হয়েছি। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পর আজকে আমাদের খুশির দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদগাহে আসার পরে আমাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন সুবহানাল্লাহ। এই একটা খুশির দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা এই নির্দিষ্ট গণনা শেষ করে আল্লাহর মহত্ব বর্ণনা করো, তাকবীর পড়ো, যাতে তোমরা শুকরগুজার হতে পারো। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এই যে আমরা হিসাব পরিপূর্ণ করলাম 29টা এবং 30টা গণনা শেষে আল্লাহ বলল ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আমরা বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তিনি মহান, তিনি মহান, সমস্ত প্রশংসা তো তারই জন্য। আল্লাহর বরত্ব বর্ণনা করা। রমজান আমাদের মাস থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত। রবের ইবাদত করব যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়নি। মালাকুল মউত আমার কাছে যতক্ষণ পর্যন্ত আসেনি এবং যতক্ষণ পর্যন্ত আমার হুশ রয়েছে, জ্ঞান রয়েছে, ততক্ষণ পর্যন্তই রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আমরা একটি মাস অনেক আনন্দের সাথে আগ্রহ নিয়ে ইবাদত করেছি। আজকে ঈদুল ফিতরের সালাতের পর আমরা আবার আগের মতোই যদি হয়ে যাই তাহলে কোনো ফায়দা হলো আমাদের না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলল ইবাদত করো প্রতিপালকের তোমার হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার সামনে মৃত্যু উপস্থিত না হয়। তাহলে ইবাদতের মাত্রা যেমন আমরা চালু রেখেছিলাম রমজানুল মুবারকে, এই আমল চলতে থাকবে আগামী 11টি মাস, সারা জীবন এটার উপর স্থির থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাদের ইবাদত কন্টিনিউ রাখার তৌফিক দান করুক, আমিন। রমজান থেকে আমরা কি শিখলাম? রমজান শুধু আসলো এবং রমজান আমাদের মাস থেকে চলে গেল, এটাই কি? বছরের পর একবার আসবে, সিয়াম রাখবো, একটু ইফতার করব, চলে যাবে, আবার শেষ।
এটা বাপদাদা করে, আমাদেরও করতে হয়, বছর আসে চলে যায়, এইটাই। কিন্তু আমাদের অনুভূতির সাথে রব কি জন্য রমজানুল মোবারক দিল, এত বরকতময় রহমতময় এত বড় মাস দেওয়ার পরেও, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এত সুযোগ দেওয়ার পরেও আমরা তার কাছ থেকে গুনাহ ক্ষমা করাইতে পারছি কিনা, এই প্রশ্ন নিজেকে আগে করতে হবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা এই হাদিস সবাই জানি, যে যখন রমজান মাস কোনো ব্যক্তি পেল অথচ নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। তা আমরা কি ওই সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হলাম কিনা? রমজানটা আমাদের কি শিক্ষা দিল? প্রথম শিক্ষা আমাদেরকে দিয়েছে তাকওয়ার শিক্ষা। রমজানের সিয়াম ফরজ করা হয়েছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। তাহলে রমজানে আমরা তাকওয়ার শিক্ষা পেয়েছি, এই শিক্ষা আজীবন ধরে রাখতে হবে। আগামী আবার রমজান আসা পর্যন্ত কি এটার উপরই চলতে থাকবে। এটা চার্জ দিলাম, আপনারা একটু বসেন। তাকওয়া আল্লাহ ভীরুতা, সকল ক্ষেত্রে আল্লাহর। এই রোদের মাঝে আপনাদের কোনো সমস্যা হবে না, একটু ধৈর্য করে ধরে বসেন। সামান্য রোদ আমাদেরই সহ্য হচ্ছে না, তাহলে কি আমাদের মাঠে আমরা কেমনে থাকবো? এক নম্বর তাকওয়ার শিক্ষা। এই যে আমরা সিয়াম রেখেছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসিয়ামু লি ওয়া আনা আজজু বিহি, সিয়াম শুধুমাত্র আমার জন্য এবং এর প্রতিদান আমিই দেব। আমরা সিয়াম রেখেছি কার জন্য? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে দেবে। যে যার প্রতিদান স্বয়ং রবই দেবে, তাহলে তার এর বিনিময় শুধু তো জান্নাত। আমরা আশা রাখতে পারি না? আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর ভয়ে এবং জান্নাতের আশায়, নেকির আশায়। আশা রাখবো আল্লাহ আমার ইবাদতগুলোকে কবুল এবং মঞ্জুর করে নেবে, আমিন। তাহলে এক নম্বর শিক্ষা তাকওয়া। তাকওয়া কি? সকল কাজে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। একজন সকল মুসলমান মুত্তাকি নয়, প্রত্যেক মুমিন মুত্তাকি নয়। মুত্তাকি আপনার ঈমান আনলেন, ঈমানদার আমরা সবাই দাবি করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি। শুধু ঈমান আনলেই হয় না, মুমিন হওয়ার পর আত্মসমর্পণ করতে হবে, মুসলিম হতে হয়। ঈমান আনার পর মুসলিম হতে হয়, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছায় রূপান্তরিত করতে হয়, আত্মসমর্পণ করতে হয়, সারেন্ডার করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তাহলেই আপনি মুসলিম বলে দাবি করতে পারবেন। আপনি শুধু বলেন আমি মুসলিম, ঈমান আনার পরে মুসলিম হতে হবে, আত্মসমর্পণকারী হতে হবে। আমার ইচ্ছা বলতে কিছু নেই, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমার ইচ্ছা। রবের ইচ্ছাকে যখন আমার ইচ্ছা বানিয়ে নিতে পারবো, তখনই আল্লাহ রাব্বুল আলামিনে আমি এই মুসলিম হিসেবে নিজেকে বলতে পারবো। তাহলে মুমিন হওয়ার পর মুসলিম, তারপর আমাকে মুত্তাকি হও। মুত্তাকি একটু উপরের ধাপ। সব ইমানদার, সব মুসলিম মুত্তাকি হতে পারে না। মুত্তাকি একটা বিশেষ গুণ। মুত্তাকিদের জন্যই জান্নাতে বিশেষ ব্যবস্থা, মুত্তাকিদের জন্যই যে সব কিছু। মুত্তাকি মানে আল্লাহ ভীরু, যার ভিতর আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। এই তাকওয়া থাকলে ওই ব্যক্তির দ্বারা কোনো পাপ কাজ সংগঠিত হওয়া সম্ভব নয়। এই জন্য সিয়াম আমাদের মাঝে এসেছিল, খাদ্য থেকে বিরত রেখেছি, হালাল কাজ স্ত্রী মিলন থেকে বিরত থেকেছি, বৈধ কাজ খানা পিনা থেকে বিরত থেকেছি। তাহলে আল্লাহর ভয়েই করেছি। এটা কি? আল্লাহর ভয়। সিয়াম থাকা অবস্থায় কোনো অন্যায় অশালীন কাজ আমরা করিনি। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটা তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে ওই জিনিস যে একটা কাঁটাযুক্ত পথে যখন আপনি হাঁটবেন, কেমন সতর্কভাবে চলবেন, যে একটা সংকীর্ণ পথ, সব সাইডে শুধু কাঁটা। তা ওই রাস্তা চলতে গেলে আপনি যেমন বেছে বেছে দেখে দেখে খুব সাবধানে পথ চলেন, তাকওয়া জিনিসটা এটাই। পৃথিবীতে চলতে গেলে আপনাকে বিভিন্ন অন্যায় অনাচারের মধ্য দিয়ে যেতে হবে, তবে আপনাকে এসব বেছে বেছে ওই কাঁটাযুক্ত পথ যেমন আপনি পাড়ি দেন সাবধানে, গায়ে যেন কাঁটা না লাগে, তেমনি এই পৃথিবীর জীবনে চলতে গেলে শুধু অন্যায় অনাচারের মধ্যেই ডুবে রয়েছেন। চতুর্দিকেই শুধু আপনাকে এপাশ থেকে হারাম, এপাশ থেকে পাপ, এই পাশ থেকে পঙ্কিলতায় ডোবা। রাস্তাটা আমার সামনের রাস্তা, সমস্ত রাস্তায় শুধু গুনার গুনাহ। তাহলে এই রাস্তায় চলতে গেলে আমাকে সাবধানে চলতে হবে, পাপ থেকে বিরত থেকে
একটু কষ্ট করে সামনের দিকে আগাতে হবে, তাহলে এই পথে আপনাকে নিয়ে যাবে জান্নাতের পথে। তাহলে 1 নম্বর গুণ কি? তাকওয়া অর্জন করেছে। এই তাকওয়া, আল্লাহর ভীতিতে, আল্লাহ ভীরুতা, এটা যেন আমাদের মাঝে থাকে। দ্বিতীয়ত, আমরা সংযম ছিলাম, সহনশীলতা ভাব প্রকাশ করেছি রমজান মাসে। রমজানুল মোবারকে কি করেছি? কেউ যদি আমাকে গালি দিয়েছে, রমজানের শিক্ষা কি ছিল? আমি তাকে গালি দেইনি। সবরের শিক্ষা পেয়েছি, সংযমের শিক্ষা পেয়েছি, ধৈর্যের শিক্ষা পেয়েছি। ক্ষুধা লাগছে, খাওয়ার খুব ইচ্ছা, এই যে সবর করেছি, ধৈর্য ধরেছি। অন্য আমাকে গালি দিয়েছে, তারপরেও কি তাকে আমি গালি দেইনি সিয়াম থাকার কারণে। তাহলে দ্বিতীয়ত আমাদের সিয়াম সবরের শিক্ষা, সংযমের শিক্ষা দিয়েছে। সংযম, মুত্তাকি বিনয়ী বান্দা হওয়ার তৌফিক দান করেছেন। তাহলে রমজানের মাঝে যে আমরা বিনয়ী হয়েছি, এটা সারা বছর এই গুণটা যেন আমাদের সারা বছর থাকে আমাদের মাঝে, এই বিনয়ী ক্ষমাশীল ভাবটা যেন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। তৃতীয়ত, আমরা অধিক দান সদকার হাত প্রসারিত করেছিলাম রমজানে। এটা কি রমজান শেষে বাদ দেব? দান সদকা এমন একটা ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি যখন মৃত্যু আপনার সামনে এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু হাত্তা ইয়াতিয়াকা, আপনার যখন আমি তোমাকে যে সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো। কখন? হাত্তা ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই। যখন তোমাদের সামনে মৃত্যু এসে যায়, তোমরা তখন কি বলো? রব্বা, হে আমাদের রব, আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি আমাকে কিছু সময় দাও, একটু অবকাশ দাও, একটু সময় দাও। ফাসাদ্দাকা, আমি দান করব এবং সলেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে কি? তোমরা দান করো, তোমরা দান করো। কখন? যারা দান করে আমার সম্পদ, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে সম্পদ থেকে, এই রিজেক্ট থেকে তোমরা দান করো। কিছু ব্যক্তি আছে যে যখন মৃত্যু এসে যায় তখন প্রতিপালককে ডাকে, রব্বা, হে রব্বি, হে আমার প্রতিপালক, আখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় তখন বলে, হে রব, আমাকে কিছু সময় দাও, আমি দান করব। ফাসাদ্দাকা, আমি দান করব। মৃত্যুর সময় দান করতে চায় কেন? নামাজ পড়তে চায় না, হজ করতে চায় না, যাকাত দিতে চায়, ওই মুহূর্তে দান করতে চায় কেন? দান করতে বেশি সময় লাগে না, আমি এটা দান করলাম, এটা ওইখানে দিলাম। যে মৃত্যুর গড়গড়া যখন এসে যায়, প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর কাছে সময় চায় কি জন্য? দান করার জন্য। দান করলে কি হওয়া যায়? সলেহীন বান্দা হওয়া যায়। বলে আমি দান করব এবং সৎকর্মশীল বান্দা হব, এটা মৃত্যুর সময় বলে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন মৃত্যু আসার আগেই তুমি দান করো, তাহলে তুমি সলেহীন বান্দার অন্তর্ভুক্ত হবে। আর সৎকর্মশীল বান্দার গুণ কি? যে ব্যক্তি সৎকর্ম সম্পাদন করবে তার জন্যই তো জান্নাত। যে ব্যক্তি ঈমান আনার পরে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্যই তো রয়েছে জান্নাত। তাহলে আমাদের ইবাদতের মধ্যে আরেকটা বিষয় ছিল দান, সাদাকা। সাদাকা বিষয়টা আমরা নফল দান, সাদাকা, মৃত্যু যখন উপস্থিত হয় তখন তো আপনি ওই কথা বলেন। এখন যদি আপনার সাদাকা না থাকে, আপনি যদি বদ মানুষ হন, তাহলে মালাকুল মউত আপনার রূহ এমনভাবে বদ মানুষের রুহকে কবজ করে, যেমন লোহার চিরুনি দ্বারা কোনো কিছুকে আশ্রাইলে যেমন সব কিছু চিরে আসে, তেমনি আপনার রুহ সারা দেহ থেকে এরকমভাবে টান দিয়ে নিয়ে আসা হয়, যেমন রুহ থেকে ছিঁড়ে ছিঁড়ে আসে, এরকম অবস্থা। তাহলে মৃত্যুর কষ্ট থেকে আহসান যদি পেতে চান, তাহলে বেশি বেশি দান করতে হবে। দান করা সাধারণ দান, সাদাকা, যাকাত আলাদা বিষয়, যাকাত পুরাই আলাদা বিষয়। আপনি কিয়ামতের মাঠে, এই যে সূর্য আমাদেরকে এখানে কিরণ দিচ্ছে, আলো দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তি
আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি জায়গা পায়। তার এক শ্রেণী আমরা জানি কি, ডান হাতে দান করলে বাম হাত জানে না দান করলে। আর আরেকটা হাদিস শুধু দানকারী আলাদাভাবে দান আপনার উপর ছায়া হিসেবে থাকবে। কিয়ামতের দিন কত সময় লম্বা? একদিন সমান 50,000 বছর। পৃথিবীর 50,000 বছর সমান একদিন। এই লম্বা সময় যেদিন আল্লাহর বিশেষ ছায়ার কোনো ছায়া থাকবে না, সেদিন দান আপনার এতটুকু ছায়া আপনার কত বড় উপকার করবে একটু কল্পনাই না করুন। যে এই সামান্য রৌদ্রের মাঝে আপনি একটু গাছের ছায়া খুঁজতেছেন, তাহলে কিয়ামতের মাঠে সূর্য যখন মাথার উপর আসবে কি ভয়ঙ্কর অবস্থা। এই মুহূর্তে যদি আপনার দান সাদাকা আপনার উপর ছায়া হিসেবে আসে, তাহলে কতই না আপনার জন্য উপকার। তাহলে দান আপনার মৃত্যুর কষ্টকে লাঘব করবে। মানুষ মৃত্যুর সময় একটা আমলই করতে চায়, শেষ আমল সাদাকা করা। তো এমন এক সময় আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এক সময় আসবে যখন মানুষ দান সাদাকা নিয়ে ঘুরে বেড়াবে, নেওয়ার কোনো লোক থাকবে না। তোমরা সেই দিন আসার পূর্বেই দান করো। আপনি পাপ করতে করতে এমন অবস্থায় চলে গিয়েছেন, পাপ করতে করতে রব আপনার প্রতি খুবই অসন্তুষ্ট, ভীষণ অসন্তুষ্ট, আপনার উপর ভীষণ ক্রোধান্বিত হয়ে আছে, রেগে আছেন। এখন আপনার আল্লাহর রাগ থেকে মিটার উপায় কি? আল্লাহর রাগ মেটানোর উপায়, নিশ্চয় গোপন দান তোমার রবের রাগকে মিটিয়ে দেয়। তাহলে রবের ক্রোধ থেকে, রাগ থেকে বাঁচার উপায় কি? দান করা, সাদাকা করা। আমাদের এই হাতটা অর্থনৈতিক ইবাদতের ক্ষেত্রে মুসলিমরা অনেক পিছিয়ে। শারীরিক ইবাদত কষ্ট হলেও আমরা করতে রাজি। এই কষ্ট করে সিয়াম রাখতে পারি, কষ্ট করে ইবাদত করব, রাখতে পারি। যদি অর্থনৈতিক ইবাদত যখনই আসে তখনই আপনি আমি পিছপা। কিন্তু অর্থনৈতিক ইবাদতটা কি? আল্লাহর ইবাদত। মাল পরিশুদ্ধ না হলে আপনার তো সমস্ত কিছুই নষ্ট। শরীর যেমন, রূহ যেমন পবিত্র অর্জন করা লাগে, তেমনি মালও পবিত্র করা লাগবে। এতক্ষণ যেটা বললাম দানের অনেক ফজিলত, এটা নফল সাদাকা, নফল দান। কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, বেশি বেশি নফল দান করেন। এখন আমরা যাকাতের বিষয়, যেটা ফরজ বিধান। আমরা এখন দেখি বর্তমানে আমাদের সমাজে শতকরা 90 থেকে 95% মানুষের উপরই যাকাত ফরজ, যা দেখা যায়, বোঝা যায়। তারপরে আমরা এই যাকাতের ব্যাপারে উদাসীন। এটা একটা ফরজ বিধান নয়? এটা একটা ফরজ বিষয় কি না বলেন? ফরজ নয়? তাহলে এটার প্রতি আমাদের এত অবহেলা কেন? যেখানেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। এখন দেখেন, যার কাছে, আমরা সকলেই জানি প্রত্যেকটা মানুষের কাছে এখন দেখেন টাকার ব্যালেন্স আছে। এখন জমি বন্ধক হালাল হারাম পরের বিষয় বলতেছি, এই টাকাটা তার নগদ ক্যাশ কি ক্যাশ নয়? জমি বন্ধক আমি নিয়েছি 10 লক্ষ টাকার, এর বন্ধকের বিষয় হালাল হারাম এটা পরে আসি। ওই টাকাটা আপনার নিজের কি না? নিজের বিষয়। টাকাটা তো আমি এখনই পাবো, ক্যাশ নয়। এখন অনেকে বলে আমি তো গরিব মানুষ, আমার টাকা আছে, ক্যাশ আছে। তুমি যে জমি বন্ধক নিছো এটা তো তোমার ক্যাশ, নগদ টাকা। ধনীরা তো ডাকাত দিবে, তোমার তো টাকা। কার 10 লাখ টাকা আপাতত নাই? 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমানে কত? 10 লাখ, 11 লাখ, 1.5 লাখ টাকা হলে ধরেন 10 লাখ টাকাই। তো আপাতত 10 লাখ টাকা কার নাই? অধিকাংশ মানুষের নাই, জমি বন্ধক নিয়ে রাখছে। জমি বন্ধকের বিষয়, এটা হালাল হারাম সাবজেক্ট বলছি না। ওই ক্যাশটা তো আপনার, ক্যাশ আপনার, আপনি এখনই পাবেন, চাইলে এখনই পাবেন। তো এইটা যার 10 লক্ষ টাকা আছে, একজন মুত্তাকি বান্দা রূপার হিসেবেই যাকাত প্রদান করে। তবে আপনি স্বর্ণের হিসেবেও যাকাত দিতে পারেন। এই যাকাত না দেওয়ার কারণে আমাদের উপর আল্লাহর গজব নাজিল হচ্ছে। সমাজে অধিকাংশ মানুষ এখান থেকে গাফেল। ইবাদত বন্দেগীর আলোচনা আমরা অনেক শুনছি, অনেক কিছু করি, কিন্তু যাকাতের ব্যাপারে আমরা একেবারেই উদাসীন। সমাজের হাজি বলেন, গাজী বলেন, একদম ইমাম বলেন, সবাই এখানে কি ফেল। এটা যদি ফরজ বিধান হয়ে থাকে, আমরা কারণের কথা সবাই জানি। যাকাত কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, আর আজকে হিসাব করেন, মনে করেন আজকে হিসাব করবেন, আপনার সংসারে ক্যালকুলেটর নিয়ে হিসাব, সাদাকা আপনি ব্যয় হিসাব দিতে পারেন। আমি 10 টাকা দিলাম, 5 কেজি দিলাম, 10 কেজি দিলাম, 10,000 টাকা দান করলাম। এটা সাধারণ নফল সাদাকা দান। দানের যত ফজিলত শুনবেন সব নফল, নফল সাদাকা। যখন ফরজ সাদাকার বিষয়, ফরজ যাকাতের বিষয়, ক্যালকুলেটরে খাতা কলমে হিসাব করতে হবে আপনাকে। আজকেই বাসায় গিয়ে আজকেই আপনার ফরজ দায়িত্ব, আমার সম্পদ কত আছে,
আমার ক্যাশ কত আছে হিসাব করার পরে ওই সম্পদ আবার 1 বছর অতিবাহিত হতে হবে। আজকে থেকে আজকের এই শাওয়াল মাসের 1 তারিখে যদি যাই হিসাব করবে, ইদানিং যা করেছেন আজ থেকে নতুন হিসাব করবেন যে আজকে শাওয়াল মাসের 1 তারিখ, আরবি মাসে হিসাবে আপনাকে জাকাত প্রদান করতে হবে। শাওয়াল মাসের 1 তারিখ আজকে আমার কাছে যা সম্পদ আছে এই সম্পদ 7.5 ভরি সোনার অর্থ টাকা হয় কিনা, অথবা 52.5 ভরি রূপার অর্থ হয় কিনা। আমরা এখন কি মানে শুধু ফাঁকি দিতে চাই, স্বর্ণ তো অনেক দাম, রূপার দাম কম, রূপার হিসাবেই বা একজন পরহেজগার মুত্তাকি ব্যক্তি রূপাকেই কি মানদণ্ড হিসেবে ধরবে। তবে কেউ যদি রূপা না ধরে স্বর্ণের মানদণ্ডই দেয় সে করতে পারে। তবে এই সম্পদ কি হতে হবে, 1 বছর আপনার কাছে অতিবাহিত হতে হবে। আবার যদি এই সামনে 1 বছরের মাঝে সামনে আপনি ফকির হয়ে গেলেন, টাকা নাই, অর্ধেক কমে গেল, আবার শাওয়াল মাসের 1 তারিখ আস্তে আস্তে দেখেন, আপনার হিসাব করে দেখেন আগামী বছর শাওয়াল মাসের 1 তারিখে হিসাব করে যদি দেখেন আপনার 7.5 ভরি সোনার দামের অর্থ পরিমাণ সম্পদ বেশি হয়ে গিয়েছে কিংবা বরাবর রয়েছে, তখন শতকরা 2,500 টাকা, শতকরা 250 টাকা, শতকরা 2.5 টাকা জাকাত প্রদান করতে হবে, লাখে 2,500 টাকা। মনে করেন এখন যার 10 লক্ষ টাকা রয়েছে, এই 10 লক্ষ টাকার জাকাত বছরে কত আসে? 25,000। আপনার 10 লক্ষ টাকার জাকাত আসে লাখে 2,500 টাকা। লাখে যদি 2,500 টাকা আসে আপনার জাকাত, এই টাকা জাকাত কি আমরা কি দেই এখন? আমরা বলি আমরা খুব মুসলমান দাবি করি, তবে আল্লাহর ফরজ বিধান, আল্লাহর ফরজ না নফল বিধান। আপনি যদি দান 1 টাকাও না করেন, আল্লাহ কি আপনাকে জাহান্নামে দিবে? আল্লাহর ফজিলত পাবেন না, নেকি পাবেন না, আপনার এইরকম হবে গুনাহ আছে আহসান পাবেন না, এই বিষয় আলাদা। তবে ফরজ এই হিসাবের জাকাত যদি প্রদান না করেন তাহলে আল্লাহর কাছে এটার কোনো ছাড় নাই, এর জন্য জবাবদিহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতেই হবে। কিয়ামতের এই লম্বা বিচার চলাকালীন সময় আপনার এই ধন সম্পদ আপনার পিছু তাড়া করবে, এমন দৌড়ানি দিবে, এমনভাবে তারপরে দৌড়ে ধরে এখানে গলায় পেঁচানোর পর বলবে, এই ঠোঁটের মুখে কামড় দেবে, ঠোকরাবে, আর বলবে যে আনা মালুক আনা কানজুক, আমি সেই সাপ, আমি সেই সম্পদ যে সম্পদ থেকে মালের জাকাত প্রদান করা হয়নি। তাহলে কিয়ামতের মাঠেই আপনার বিচার শেষ না হতেই মাঠেই অবস্থায় এরকম হবে, কঠিন অবস্থা হবে জাকাত যদি প্রদান না করেন। জাকাতের ব্যাপারে সবার মুখ শুকে যায়, এত টাকা। এই যে ভুট্টা আবাদ হয়েছে, ফসলের আবাদ, ওষুধ যতবার জমিতে ফসল আবাদ হবে ততবারই ওষুধ দিতে হবে বাধ্যতামূলক। আর মালের জাকাত বাৎসরিক হিসাবে অর্থ সম্পদ যা আছে হিসাব করে 7.5 ভরি সোনার পরিমাণ অর্থ হলে শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে, লাখে 2,500 টাকা বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক, অবধারিত, অবশ্যই ফরজ বিধান। আর ফসল যতবার জমিতে হবে ফসলের জাকাতে ধান, গম, ভুট্টা, সরিষা, কালাই, মসুর যাহা কিছু রয়েছে, এখন আমাদের চলমান ভুট্টা যদি আসে, যদি আল্লাহর সেচ দিয়ে হয় তাহলে আমরা জানি ওসর মানেই 10-10-এর 1/5। তবে আমাদের যেহেতু এখন খরচ হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, এই জন্য 20 ভাগের 1 ভাগ আল্লাহ ফসল দিয়েছে। তো 20 ভাগের 1 ভাগ সর্বনিম্ন ওসরের মানদণ্ড কত? 18-5 অসাক, 18 মণ 30 কেজি, ধরেন 19 মণই। এই 18 মণ 30 কেজির নিচে যদি হয়, আপনি একাই খান, বলেন তো কার ভুট্টা মাটিতে 18 মণ 30 কেজির নিচে হয়েছে? সবার তো 30, 50, 60, 200 মণ হয়েছে। তাহলে 200 মণ যদি কারো ভুট্টা হয়, 100 মণ হয়, তাহলে যেহেতু খরচ করছেন তাহলে কত দিতে হবে? 20-এর 1/5। 100 মণে 5 মণ বাধ্যতামূলক ফরজ। আমি গরিব মানুষকে 10 কেজি দিলাম, 1 মণ দিয়েছি, কি বাহবা সুনাম কুড়ায়, এটা কি আমি তো গরিব মানুষকে দেই? আরে বাবা, ওটা আপনার নফল। 100 মণ ভুট্টা হয়েছে, আপনাকে 5 মণ বাধ্যতামূলক দিতে হবে, বাধ্যতামূলক, অবশ্যই দিতে হবে, ফরজ। এখন যে 95 মণ থাকে, এই 95 মণ থেকে আপনি গরিব দুঃখীকে দেন, তখন নিজের সম্পদ, এই নিজের সম্পদ থেকে এখন মানুষকে দান করেন, সাদাকা করেন, সেই নেকি পাবেন। তবে এই 5 মণ আপনার জন্য হারাম। 5 মণ হিসাব করে বের করতেই হবে, জোরালোভাবে বলছি।
তাহলে গরিব মিসকিন অসহায়কে জাকাতের ওই 8টি খাত আপনাকে প্রদান করিতেই হবে। এখন নিজেকে বিচার করেন যে আপনি শস্য আবাদ করেন, শুধু বলি ধনীরা সুদ খায়, ঘুষ খায়, ফাইলাটকে টাকা খায়, ওরা তো করছেই, হারাম খায়। আপনি যে ফসল তুলে আল্লাহর বিধান লঙ্ঘন করতেছেন, এটা কি? ওরা তো মানুষকে আটকায় খায়, আপনি দিনে দুপুরে গরিবের হক ছিনতাই করে খাচ্ছেন। এই 5 মণ কার হক? গরিবের হক। আপনার জন্য রিজিকের বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন 95 মণই করেছে, কিন্তু আপনার জমিতে 5 মণ আল্লাহ বেশি দিয়েছে আপনাকে, এবং অর্ডার দিয়েছে এই 5 মণ তুমি দাও, এটা তোমার জন্য পরীক্ষা। আর গরিবকে কম দিয়েছে, অর্থ দেয় নাই, এটা তার সবরের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর কেমন বিশ্বাস রাখে, সবর করে। আর ধনীকে দিয়েছে, আপনার জমিতে ফসল দিয়েছে, ওই তার রিজেক্টটা আপনার কাছে দিয়েছে এবং আপনাকে একটা অর্ডার দিয়েছে, তুমি এটা দাও। তোমার 95 মণ, তোমাকে আমি 100 মণ দিয়েছি, অন্যের রিজেক্ট দায়িত্ব দিয়েছি, তুমি এটা প্রদান করো। আপনি কি তারটা কি ছিনতাই করে খাচ্ছেন না? আত্মসাৎ করতেছেন না? করছেন কি করছেন না? হাদিসের ভাষ্য, কোরআনে আয়াত অনুযায়ী কি হয়? ওটা তো গরিবের সম্পদ আপনি আত্মসাৎ করলেন জেনে শুনে। তাহলে ফসলের ওষুধ আমরা প্রদান করবো তো ইনশাআল্লাহ? অবশ্যই। এখানে আমাদের মানে আত্মা চায় না। 1 মণ ভুট্টার দাম কত? 5 মণ ভুট্টা দিতে হবে। 200 মণ ভুট্টা হয়েছে, আমাকে কি কত 10 মণ ভুট্টা ধান করতে হবে? বলে কি? কামাই করছি আমি, কষ্ট করে উৎপাদন করছি আমি, আর আমি দান করব, এটা মানে আমি যাকাত প্রদান করব? এই কারণেই কারুন সবাই গল্প বলে, কারণ কি কিয়ামত পর্যন্ত যাইতেই আছে ধন সম্পদ নিয়ে, কারুনের সম্পদ দান করে না। আরে বাবা, দান বিষয় নফল সাদাকা। আমি জোরালো ভাবে বলতেছি, যাকাত প্রদান করার বিষয়ে আপনাদের গুরুতর আহ্বান করতেছি। আমি আল্লাহর বিধান আপনার কাছে তুলে ধরতেছি। রব সাক্ষী, কিয়ামতের মাঠে বলবে যে আমাদেরকে কেউ বলে নাই। এই আসমান জমিন, আজকের এই জমিনও সাক্ষী যে আপনাদের কানে পৌঁছিয়ে দেওয়া হয়েছে যে যাকাতের বিষয়। তখন বলতে পারবেন আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, আমাদেরকে বুঝায়া বলে নাই। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বলা, কারণ এই কারণেই আল্লাহর গজব আসে, আল্লাহর বিধান লঙ্ঘন হয়। সালাত যেমন 5 ওয়াক্ত ফরজ, যাকাতও তেমনি ফরজ। আর্থিক ইবাদতে আপনার আমার মন কোনোভাবেই চায় না, আমরা মুসলিম দাবি করি, ফরজ বিধান ভাই, কোনো উপায় নেই, দিতেই হবে, বাধ্যতামূলক। মন থেকে এটা ছেড়ে ফেলেন। যাকাত হিসাব খাতা কলমে গুনে 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 দিতে হবে। তবে আপনার বাড়ি আছে, বাড়ি 10 তলা বিল্ডিং করছেন, বাড়িতে থাকেন, থাকার বাসা, এই বাসার যাকাত লাগবে না। আপনার 10 দন জমি রয়েছে, 100 বিঘা জমি রয়েছে, এই জমির যাকাত লাগবে না। ওখান থেকে যে ফসল হবে, ফসলের যাকাত। তবে আপনি বাড়ি 10-12টা করে রাখছেন, বাড়ি ভাড়া দেন, এই ভাড়ার যে টাকা আসে এখানে, এটা তো বাৎসরিক হিসাবে মালের মধ্যে যাবে, যাকাত হবে। আপনি গাড়িতে চলেন, কার কিনেছেন, মাইক্রো কিনেছেন, চড়ে বেড়ান, এই মোটরসাইকেল কিনেছেন, চড়ে, এই মোটরসাইকেল হিসাবে আসবে না। যেটা যানবাহন হিসেবে ব্যবহার করেন, এটাতে আসবে না। তবে যদি আপনি মোটরসাইকেলে ব্যবসা করেন, শোরুম থাকে, এইখানে এখন শোরুমে আপনার যে কয়টা মোটরসাইকেল রয়েছে তার দাম হিসাব করে যদি 7.5 ভরি স্বর্ণ পরিমাণ হয়, তাহলে শতকরা 2.5 টাকা যাকাত প্রদান করতে হবে। আল্লাহ 10 লাখ টাকা রয়েছে, 30,000 টাকা যাকাত দিতে হবে। বলে কি এত টাকা দিব আমি যাকাত? যারও কোটিপতিদের তো কোটি কোটি টাকা, তাদের তো যাকাতই আসে কোটি কোটি টাকা। তাহলে এই অবস্থায় আপনার আমার ঈমান কোথায়? আমরা শুধু বলি নামাজ পড়লেই জান্নাত, ভালো আমল করলেই জান্নাত, অর্থনৈতিক ইবাদত থাক ওইদিকে, যাকাতের ব্যাপারে কোনো আপোষ নেই। আজ সমাজে কি ধনী গরিবের অবস্থা থাকে এইরকম? যদি মুসলিমরা যাকাত দিত, যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, ইসলামী শাসন কায়েম হতো, তাহলে শাসকের সালাত আদায় করাবে পিটায়া, যাকাত প্রদান করবে পিটা। এই দুইটা বিষয় আপনাকে কি জোর করে আদায় করবে। শাসককে আপনার উপর দায়িত্ব, আপনাকে জোর করে আপনার কাছে ফসলের যাকাত এবং মালের যাকাত নিবে এবং সালাত আদায় করবে, শাসকের উপর দায়িত্ব। এখন শাসক যদি না থাকে, ইসলামী শাসন নাই, এখন আমরা ব্যক্তিগত, আপনি দিলে নিজেও দিলেন না, শাসকও নিল না, কিয়ামতের মাঠে আপনাকে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। তাই জোরালোভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আপনাদের সামনে তুলে ধরলাম যাকাত প্রদান করার জন্য। এখন যে ধনী আছে, গরিব আছে, যার এত সম্পদ নাই, সে যাকাত দিবে না। ধনী ব্যক্তি এখানে 100তে 100 নম্বরে পরীক্ষা দেওয়ার পর কি ফেল, আর গরিব ব্যক্তি এখানে পরীক্ষাই নাই, ওই 100তে ওই নাম্বার এমনি পাওয়া গেছে, ওই 100। আর ধনী এখানে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হবে। তাহলে ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কালিমা, সালাত, সিয়াম, যাকাত,
হজ যেটা বলি, তাহলে এর মধ্যে সবার জন্য কমন কয়টা? কালিমা, নামাজ, রোজা। কালিমা, সালাত এবং সিয়াম সবার জন্য। হজ এবং যাকাত যার সম্পদ আছে। তাহলে একজন মুসলিম গরিব ব্যক্তি আর কি যাকাত এবং হজ দুইটা না করেও নাম্বার 100-তে 100 তার থাকবেই ওখানে, ওটা আলাদা, ওটা তো তার কিছু নাই, তার উপর অর্থ নেই, সে করবে কোত্থেকে? তার এইরকম তার উপর ফরজ নয়। ধনী ব্যক্তি এখানে পাশ করে আসতে হবে। তাই আপনাদেরকে জোরালো আহ্বান জানাচ্ছি, যাকাত প্রদান করুন, কারুনের মতো হয়েন না। কারণ এই দান না করার কারণে যায় ফরজ যাকাত হিসাব করার পর এখন আপনারই অন্তর কাঁপতেছে, এই হিসাব শুনে অন্তর বলে কি, আমার তো 100 মণ ভুট্টা প্রতি বছর হয়, 5 মণ ভুট্টা দেব 5,000 টাকা, এটা কি সম্ভব? আমি গরিব মানুষ, আমারই সংসার চলে না, 5,000 দেবো? আরে আপনার খাদ্য যদি আপনার 17-18 মণ 30 কেজি নিচে হয়, একাই খান। আলু সবজি করেছেন, সবজির কোনো যাকাত লাগবে না। যার বাড়িতে গরু রয়েছে 30টা, প্রতি 30-এ একটা করে গরু 1 বছরে পদার্পণ করছে, এমন একটা গরু যাকাত বাধ্যতামূলক। এখন তো আমাদের চারণ ভূমি নাই, গরু ওইভাবে 30টাও নাই, তবে আমরা ঘরের ভিতর যে গরু, প্রত্যেকটা, একটা গরিব হলেও তার ভেদ গরু আছে এখন বর্তমানে অধিকাংশ বাড়িতে। একটা করে গরু উঠায় নাই, একটা গরুর দাম কত? 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 3টা 4টা করে গরু আছে। আমরা যে রূপার হিসেবেও ধরি, গরু যার আছে, ফসল আছে, সব মিলে দেখেন কারো যাকাত হয় কি না? অধিকাংশদের যাকাত আসে, এটা মালের যাকাত হিসেবে ধরেন। যার 40টা ছাগল আছে, প্রতি 40 ছাগলে একটা যাকাত দিতে হবে। এবং যার এখন চারণ ভূমি নাই, যখন আমাদের খাদ্য খাওয়ায়, ফিড খাওয়ায়, পালন মাংস উৎপাদনের জন্য আমরা খামারে লালন পালন করি, এই জন্য এটা ব্যবসায়িক সম্পত্তি হিসেবে হিসাব করে যাকাত প্রদান করতে হবে। এটা আর আমাদের চারণ ভূমিতে খাওয়া 40-এ একটা, এটা হবে না, প্রতি 5-এ ওটা একটা। কিন্তু আমাদের সমাজে এখন আমাদের ভূমি সব আবাদ করি, এখন চারণ ভূমি নাই, যেহেতু আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে লালন পালন করি, যাকাত এখানেই প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। আমাদের হৃদয়কে, আমাদের মনকে যেন রবের সান্নিধ্যে বড় করে দেয়, আমিন। আমরা যেন এই ফরজ ইবাদতে কোনো ঘাটতি আমরা করতে না পারি, ঘাটতি না থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুক, আমিন। এই লোকগুলো কি সব থেকে বঞ্চিত হতে চায়? একটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহর গুণকীর্তন করা হয়, তাহলে এই ব্যক্তির উপর কি হয়? সহিহ হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বরাবর আসমান থেকে ফেরেশতারা শুধু সাকিনা নাজিল করতেই থাকে, শান্তি রহমত নাজিল করতেই থাকে। তাহলে এখন আমাদেরকে ঘিরে কি করা হয়েছে? আসমান থেকে শুধু সাকিনা, শান্তি অবতীর্ণ হইতেই আছে। এই বৈঠক শেষে অথবা খুতবা শেষে, আলোচনা শেষে যখন আমরা যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি আলোচনা শুনে উঠে দাঁড়ালো, তার মানে আলোচনা বসেই শুনতে হয়, হাদিস দ্বারা বোঝা যায় বসেই শুনতে হয়। উঠে দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেন? এতক্ষণ সে আমার বিধান সম্পর্কে আলোচনা করেছে এবং শুনলো, এখন ক্ষমা করা হলো। 2 নম্বর, এই যে উঠার আগে একটা দোয়া পড়ি না আমরা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, তার আমল নামায় কি দেওয়া হবে? এতক্ষণ যে নেকি করা হলো, এই নেকি সিলগালা করে দেওয়া হয়, আমল সিলগালা করে দেওয়া হয়। তাহলে তার জীবনে গুনাহ মাফ করা হবে এই দোয়াটা পড়া অবস্থায়। শয়তান এখানে খুব অ্যাক্টিভ, আপনাকে কষ্ট করাবে। অনেক ব্যক্তি আছে যে কোনো মাহফিলে আলোচনায় গিয়ে শুনবে, শেষ হওয়ার আগে আগে দোয়া পড়বে, ইমাম সাহেব সুবহানাকা আল্লাহুম্মা, এই সামান্য দোয়াটা 30 সেকেন্ড আগেই উঠেও পালাবে। শয়তান যে ওই ফজিলত দিবে না, একটু কবি এইটুকু জন্য ফজিলত দিবে না, এতক্ষণ যে শুনলেন সব হবে। তবে এই যে আল্লাহ যে গুনাহ ক্ষমার ঘোষণা দিলেন বৈঠকে, তাহলে ওই ক্ষমা কি হবে? যে ওই দোয়া পাঠ করবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে ব্যক্তি আলোচনা শেষে এই দোয়া পর্যন্ত বসে থাকবে, তার উপরে উঠবে, তাহলে তার নেকি দেওয়া হবে। এখন এখানেও দেখেন সময়ের একটা ব্যবধান। কোনো ব্যক্তি যদি, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া রয়েছে, কোনো ব্যক্তি ইমামের সাথে আমিন বলা, যে ব্যক্তি ইমামের সাথে আমিন বলে, ওই মুহূর্তে কি ফেরেশতারাও আমিন বলে। যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ। তবে এইখানে যদি ইমাম আর মুক্তাদির আমিনের পার্থক্য হয়ে যায়, সময়ের হেরফের হয়ে যায়, এই ফজিলত পাবে না। ফতোয়া দিয়েছে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ। এখানে আমরা ইমাম ওয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন না বলতে আপনি আমিন।
ইমামের আগে হয়ে গেল না? তাহলে এই ফজিলতটুকু একটু সময়ের জন্যই কিন্তু আপনি পাচ্ছেন না। ইমাম আমিন বলবে, আপনি শোনার পরে একসাথে আমিন বললে ফেরেশতারা আমিন বলে, তখন গুনাহ মাফ। আর আপনি যদি একটু পার্থক্য করেন তাহলে এই ফজিলত আপনি পাবেন না। তেমনি বৈঠক শেষে, যে কোনো মাহফিল শেষে, যে কোনো আলোচনা শেষে ওঠার আগে এই দোয়া পড়ে উঠবেন। অনেক কষ্ট করে থাকি, 2 মিনিট আগে, 1 মিনিট আগে উঠে, কারণ শয়তান কষ্ট করাবে, কষ্টের শেষে আপনার ফল শেষ করে ফেলবে, এটা তার ষড়যন্ত্র। এই জন্য মনের মধ্যে গুদ খুলে দিয়ে উঠো ওঠো, এটা আমাদের চিরাচরিত অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সিয়ামগুলোকে কবুল এবং মঞ্জুর করে নেক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 মাসের সিয়াম এবং রাত্রিবেলার কিয়ামগুলোকে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা, আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া তাকাব্বাল রুকু'না ওয়া সুজুদনা ওয়া তাকাব্বাল মিন কুল্লু আমালিস সালিহ ওয়া তাকাব্বাল তিলাওয়াতুল কুরআন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, ইয়া রব আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমরা আমাদের সাধ্যমতো তোমার ইবাদত করার চেষ্টা করেছি মাহবুব। আমরা আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। তুমি আমাদের এই সামর্থ্যটুকু ইবাদতটুকু তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। তুমি তো বলেছো তোমার সাধ্যের বাইরে বান্দার উপর আমি কোনো কিছু চাপাই না। আমরা আমাদের সাধ্য মতো যতটুকু পারি তোমার সামনে আমাদের ইবাদতগুলো তুলে ধরার চেষ্টা করেছি। 1 মাস কষ্ট করেছি, দিনের বেলা সিয়াম পালন করেছি, রাত্রেবেলা কিয়াম করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ইবাদত করেছি, সেজদা দিয়েছি, রুকু দিয়েছি। তুমি আমাদের এই রুকু, সেজদা, কিয়াম এবং সিয়ামগুলোকে কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ, সারা বিশ্বে মুসলিম ভাই বোনেরা নির্যাতিত মাবুদ, তুমি সকল মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করো। আল্লাহ, ফিলিস্তিনের এই মুসলিমদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, ইহুদিদের উপর তুমি মুসলিমদেরকে বিজয় দান করো। এই মুসলিম ভাই বোনেরা গাজায় নির্যাতিত মাবুদ, ফিলিস্তিনে ইহুদিদের দ্বারা নির্যাতিত, আমরা সবাই জানি না তারা কত কষ্ট। আমরা যে ঈদুল ফিতরের সালাত আদায় করতেছি, তাদের ভাগ্যে এই সুন্দরভাবে ইবাদত করার সুযোগ নাই, কখন মৃত্যুর ভয়। ইহুদিরা প্রত্যেকটা দিন আমাদের মুসলিম ভাইদের লাশ। এই রমজান গেল, আমরা সাহারি খাইলাম, কত আনন্দ করলাম, কত নিরাপদে থাকলাম, তাদেরকে এটা ছিল? তারা কত কষ্ট করতে মুসলিম ভাইয়েরা নির্যাতিত। আর আপনার অন্তরে যদি আঘাত না লাগে, কষ্ট না পাই, তাহলে আমি মুমিন নই। পৃথিবীর যে প্রান্তেই ইমানের কারণে যদি কোনো মুসলিম আক্রান্ত হয়, আপনার আমার হৃদয় ব্যথিত হতেই হবে। যদি ব্যথিত না হয়, তাহলে আমি মুমিন নই। সারা পৃথিবী একটি, আল্লাহ রাসূল বলে, একটি দেহ। সারা পৃথিবীর মুসলিমরা কি একটি দেহের মতো। দেহে যেমন একটা আঙ্গুলে কাটা ফুটলে সারা দেহই ব্যথায় ব্যথিত হয়, তেমনি পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, মুসলিমরা যদি আক্রান্ত হয়, তাহলে আপনার আমার হৃদয়ে ব্যথা লাগতেই হবে। এখন যেহেতু আমাদের ক্ষমতা নাই, ওখানে জিহাদে অংশগ্রহণ করার ক্ষমতাও নেই। জিহাদে অংশগ্রহণ করতে গেলে যদি বাংলাদেশ সরকার থেকে, রাষ্ট্র থেকে অনুমতি দেয়, ওখানে যে মুজাহিদ পাঠাবো, আমি প্রস্তুত, তাই তো? নিয়ত থাকা দরকার। হবে সেটা বিষয় আলাদা। নিয়ত আছে তো ইনশাআল্লাহ। বাইতুল মসজিদে আকসা বাঁচানোর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এই ধর্মযুদ্ধে শহীদ হলে শহীদ, এটা হলো আসল যুদ্ধ এখন ইহুদিদের সাথে। যেহেতু আমাদের যাওয়ার ব্যবস্থা নাই, রাষ্ট্র কর্তৃক অনুমতিও নাই। যদি রাষ্ট্র কখনো বলে চলো ফিলিস্তিনের জন্য প্রস্তুত, তখন আমরা প্রস্তুত না? অবশ্যই জিহাদের জন্য। আহলে হাদিসরা জিহাদের জন্য সর্ব অবস্থায় প্রস্তুত, তবে জিহাদের শর্ত মেনে, ওই জঙ্গিবনা করে নয়। আর যদি রাষ্ট্র স্বীকৃতি দেয়, আমাদেরকে যেতে বলে, আমরা সামনে মাঠে, অবশ্যই জিহাদের তামান্না আমাদের অন্তরে আছে। অবশ্যই জিহাদের মাঠে যে তাদের জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত, ইমানের কারণে অবশ্যই। তবে এই জঙ্গিপনার মাধ্যমে নয়। যদি রাষ্ট্র ব্যবস্থা করে, যদি এই জিহাদের শর্ত পূরণ করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে হেফাজত করুক, আমিন। আর মায়ানমার, তার ফিলিস্তিন, বার্মা, বাহরাইন, চেচনিয়া, বসনিয়া, সকল মুসলিম ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদের শেষে একটি কথা বলে শেষ করে দিচ্ছি, সলাতের ব্যাপারে। প্রিয় ভাইয়ের আমার, সলাতের ব্যাপারে কোনো প্রকার আপোষ নেই। রমজানে যেমন মসজিদ একটু ভরা ভরা ছিল, এটা যেন সামনের দিনগুলো তো চলতে থাকে।
সলাৎ কি শুধু রমজানের জন্য না, সলাৎ আজীবনের জন্য। যতক্ষণ পর্যন্ত দেহে হুঁশ আছে, শুধু একটু সলাতের কাইফিয়তগুলো বর্ণনা করে একটু শেষ করে দিচ্ছি, কারণ এখানে আমরা খুবই উদাসীন। সিয়াম রাখতে পারি, তবে সলাৎ আদায় করতে চাই না। সলাৎ এমন একটা জিনিস যে এটার ছাড় আছে, তবে একবারে মাপ নাই। সিয়াম আমি অসুস্থ রাখতে পারি নাই, পরবর্তীতে রাখবো। সফরে আছি, রাখতে পারি না, পরবর্তীতে রাখবো। এখন আমি এমন বৃদ্ধ, একদম চলেই না, সে ফিদিয়া দেয়, সিয়াম রাখতে হয় না। কিন্তু সলাতের ব্যাপারে কোনো সময় আছে, ছাড় আছে? আপনি দাঁড়িয়ে পারেন না, বসে পড়েন, বসে পড়েন না, শুয়ে পড়েন, শুয়ে না পড়েন, ইশারায় পড়েন, ইশারা পারে না, জিব্বা লাড়িয়ে পড়েন, জিব্বায় একদম ঘা হয়ে গেছে, জিব্বা লাড়াইতে পারে না, অন্তরে পড়ে, তারপরেও পড়তে হবে। হুশ যতক্ষণ সলাৎ ততক্ষণ, হুশ যতক্ষণ সলাৎ ততক্ষণ, জ্ঞান আছে যতক্ষণ সলাৎ পড়বে ততক্ষণ। এখন যদি আপনি সাগরের মধ্যে ডুবেন, সাঁতার কাটতেছেন, এখন দেখছেন সূর্য ডুবে যাচ্ছে, এই মুহূর্তে আসরের সালাত আপনার উপর ফরজ। তো ওই মুহূর্তে সাঁতার কাটতে হবে, রুকু নাই, সেজদা নাই, বৈঠক নাই, কেবলা নাই, তবে আপনার জবান চলবে, নামাজ চলবে। সাঁতার কাটবেন আর সলাত আদায় করবেন। জিহাদের মাঠে শত্রু তাড়া করেছে, এখন ভয়ে জীবন বাঁচানোর তাগিদে কত জোরে দৌড়াবেন? সালাতের অবস্থানটা একটু মনে করেন, ভেবে নেন। জিহাদের মাঠে শয়তান মানে কাফের আপনাকে তাড়া করছে, জীবন বাঁচানোর জন্য ছুটবেন, তো ওই মুহূর্তটা, তো ওই মুহূর্তে বিধান হচ্ছে আপনার সালাত 4 রাকাত আসরের সালাত, সূর্য ডুবে যাচ্ছে, মাপ 3 রাকাতই মাপ। রুকু মাপ, সেজদা মাপ, বৈঠক মাপ, সালাম মাপ, কেবলা মাপ, যেদিকে দৌড়াবেন ওই দিকেই দৌড়াবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মুখে বলতে হবে 1 রাকাত সালাত। তাহলে সালাতের কি ডিসকাউন্ট দিছে? মাপ নাই। 4 রাকাত থেকে 1 রাকাত, বৈঠক নাই, রুকু নাই, সেজদা নাই, কিছু নাই, দৌড়াবেন আর সালাত আদায় করবেন। আবার আপনি জিহাদের মাঠে শত্রুকে তাড়া করতেছেন, এখন শত্রুকে ধরার জন্য কত জোরে দৌড়াবেন? জিহাদের মাঠে শত্রুকে ধরাও ফরজ, মারাও ফরজ, নামাজও ফরজ। এখন তিনটা এক হয়ে গেছে। বিধান কি? বিধান শত্রুকে ধরবেন, জোরে যাবেন, শত্রুর হাত পা বাঁধবেন, তাকে মারবেন, সূর্য ডুবে গেলে আমি তো তার মতোই হয়ে যাব, আর সলাত আদায় করবেন। রুকু মাপ, সেজদা মাপ, সব কিছু মাপ, কেবলা মাপ, কিন্তু জবান দিয়ে সলাত জারি রাখতেই হবে। এখন কি বুঝতে পারছেন? এই কঠিন মুহূর্ত, আবার মুষ্টিযুদ্ধ, সামনাসামনি যে যুদ্ধ, আর একটু হলেই আপনার বুকে আপনার বর্ষা নিক্ষেপ করবে, ছোরা নিক্ষেপ করবে। এই মুহূর্তে সলাতের বিধান কি? এই মুহূর্তেও সলাতের বিধান আপনার শত্রুর সাথে পারাপারি করবেন আর সলাত করবেন 1 রাকাত। বোঝা গেছে সলাতের ডিসকাউন্ট আছে, মাপ নাই। মহিলাদের প্রসব বেদনা উঠলেও সলাত আদায় করতে হবে, এই তীব্র ব্যথা নিয়েও। পুরুষদের জন্য তো কোনো মাপ নাই, মহিলাদের জন্য মাসে যে কয়টা দিন ছাড় আছে, তারপরেও যারা গর্ভবতী, ব্যথা উঠছে, এই ব্যথা নিয়ে সলাত আদায় করবে যতক্ষণ পানি না ভাঙছে। ব্যথা পানি ভাঙে নাই, সলাতের রক্ত হয়ে গেছে, তার উপর সলাত ফরজ। তাহলে সলাতের বিধান যদি এত কঠিন হয়, ইসলামে কোনো বিধান এত শক্তিশালী নয় সলাতের ব্যাপারে। অন্ততপক্ষে দিনে রাত্রে 17 রাকাত সালাত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন, মা বোন যারা আছে এবং আপনারা যারা আছেন, রমজানে যেমন আমরা সলাতের প্রতি একটা আগ্রহী ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন সলাত আমাদের সারা বছর মৃত্যু পর্যন্ত সলাতের উপরই যেন থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। সলাত আদায়কারী জিনা করে, সলাত আদায়কারী পাপ করে, সলাত আদায়কারী গান শোনে, সলাত আদায়কারী পৃথিবীর সমস্ত পাপ করতে পারে, তবে সলাত করা অবস্থা। সলাত থাকবে, অন্য পাপ মুমিন করবে, এটাই স্বাভাবিক, সে ক্ষমা চাইবে, তওবা করবে। কিন্তু আপনি ভালো হয়ে সলাত আদায় করবেন, এই ধারণা ভুল। এখন অসুখ হয়েছে, খাওয়া দাওয়া করে শরীর সুস্থ হবে না সুস্থ হয়ে খাবো? অনেকে বলে কি, আমি ভালো হয়ে এই কাজ ছেড়ে দিয়ে নামাজ ধরবো। তা আপনি এখন অসুস্থ, এখন খেয়ে সুস্থ হবেন না সুস্থ হয়ে খাবার খাবেন? খায় তো সুস্থ হবেন। নামাজ সলাত আদায় করবেন, সলাত পড়লেই অন্যান্য কাজ থেকে সলাত আপনাকে বিরত থাকবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাত অশ্লীল অশালীন বেহুদা কাজ থেকে বিরত রাখে সলাত। এই জন্য আমরা বলি, জিনা করে এসে সলাত আদায় করো, জিনা করে এসে ওযু করে গোসল করে সলাত আদায় করো। তো সলাত মাপ নাই। একজন ভদ্র, আর সলাতের শুধু আপনাকে পার্থক্য তুলে ধরতেছি, যদি একজন ব্যক্তি 100টা ব্যক্তিকে হত্যা করে, যা পাপ না হবে 1 ওয়াক্ত সলাত ছেড়ে দিলে, তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি পাপ হবে। আপনি কি বুঝতে পারছেন সলাতের অবস্থা ইসলামে কোন জায়গায়? শিরকের পরেই সলাতের পাপ। অন্যান্য মাযহাব সহিহ মতে তো যার সলাত নাই তার ঈমান নাই, তবে হানাফি মাযহাবে সলাত ত্যাগকারীর বিধান
সব পাপের উপরে রাখা হয়েছে, তবে ঈমান থেকে খারিজ নয়। ফাসেক সর্বোচ্চ লেভেলের পাপী, একদম শিরকের পরে এই পর্যায়ে রাখা হয়েছে। অন্যান্য মাঝে বলছে ওর জানা যায় নাই, ও কাফনই নেই, ওকে বলে ফেলে দাও। তাহলে সলাৎ কত ধরনের পাপ, 100টা জিনা করে ওর যা পাপ না হয়েছে, এক তো সলাৎ আদায় করলে তার চেয়ে বেশি, কাজা করলে তার চেয়ে বেশি পাপ। এই জন্য সলাতের ব্যাপারে প্রিয় ভাইরা আপোষহীন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সলাৎ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের সকলকে কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক জীবন করার তৌফিক দান করুক, আমিন। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب اغفر وارحم وانت خير الراحمين، رب اغفر وارحم وانت خير الراحمين. اللهم تقبل صيامنا وقيامنا وتقبل ركوعنا وسجودنا وتقبل كل عمل صالح يا رب العالمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وذكروا وتموا وهموا أكبر. সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।